জন্মভূমি গোপালগঞ্জে দুদিনের সফরে গিয়ে শুক্রবার ভ্যানে চড়ে গ্রাম ঘুরে বেড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মল এই দৃশ্য নজর কাড়ে বহু মানুষের। সরকারের সর্বোচ্চ ব্যক্তিকে যাত্রী হিসেবে পাওয়ায় ভ্যান চালকের অভিজ্ঞতা নিয়ে সংবাদ প্রচার হয় চ্যানেল 24 সহ কয়েকটি গণমাধ্যমে। আস্তে আস্তে তার বাসায় নিয়ে পৌঁছলাম। অন্য একজন লোক আমাকে টাকা দিল। টাকা দেওয়ার পরে আমি বলছি না, আমার আফা উঠছে, আমার তো জীবন ধন্য, আমি টাকা নেব না। পরে অন্য লোক বললো, যখন টাকা নেব না তো তোমার ডিউটি শেষ, তাই তুমি যাও। তারপর আমি চলে আসলাম। ইমাম শেখের এই উদারতা এনে দিয়েছে পুরস্কার। পঞ্চম শ্রেণী পাশ এই যুবককে যোগ্যতা অনুযায়ী চাকরি দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী, আর তার ভ্যানটিকে রাখা হবে জাদুঘরে। এরপরে আমার আর চাওয়া পাওয়া কিছু নাই। আপা আমার ভ্যানে উঠছে, এটাই আমি অনেক খুশি। গত রাত্রে অনেক রাত্রে আমার কাছে একটা টেলিফোন আসছে যে ছেলেটাকে আর ছেলেটার ব্যবহারে আমরা অত্যন্ত খুশি, এবং বিমানবাহিনীর পক্ষ থেকে তার যে জায়গায় চাকরির সামঞ্জস্য হইতে পারে ওনারা আলাপ সালাপ করে একটা চাকরি দিবে। এরই মধ্যে ইমাম শেখকে নেওয়া হয় যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে। স্বপ্নের মতো পাওয়া চাকরিটাতে ভর দিয়ে ভালো থাকুক ইমাম শেখের অসুস্থ বাবা আর 5 ভাই বোনের সংসার।